আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ মোশাররফ, একজন শিক্ষক ও সমাজকর্মী। আমি আজকে এসেছি কীর্তিনেশা নদীর উপরে নির্মাণাধীন গোলাম মাওলা সেতু। আমি সেই সেতুর উপর দাঁড়িয়ে আছি এখন। এই সেতুটি আপনারা জানেন যে দীর্ঘ 1 যুগ যাবৎ এটা কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কাজটি সমাপ্ত হচ্ছে। এই টেন্ডার নেওয়ার পরে বারবার ঠিকাদার পরিবর্তন হচ্ছে, কিন্তু আজও পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেক সময় কাজ শুরু হইলেও মাঝে মাঝে যেখানে 50 জন লেবার প্রয়োজন, সেই 50 জনের কাজ মাত্র 2 থেকে 3 জন লেবার দিয়ে শুরু করতেছে। এইভাবে যদি হয় তাহলে তো আমার মনে হয় যে কোন যুগ কত যুগ লাগে এই একটা ব্রিজ করতে, তা আসলে বলার কোনো ভাষা নেই। এই একটা ব্রিজের জন্য আপনার এই নড়িয়া উপজেলার এই পাশটায় মোক্তারেরচর, জাজিরার কিছু অংশ, নশাসন, মৃদ্দাকান্দি, রাজনগর, বিভিন্ন এই অংশটা এবং এই অংশে, এই দুটি অংশের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এইটা শুধুমাত্র একটা সেতু বা ব্রিজ নয়, এটা এই এলাকার মানুষের যোগাযোগের একটা প্রধান জায়গা আর কি। এই সেতুটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে মানুষ বিকল্প পথে যাওয়া আসা করতে হচ্ছে, যেমন ট্রলার বা নৌকা পারাপার হচ্ছে। তো এই দিকেও মানুষের অনেক হয়রানি বা ভোগান্তি হয়। আমরা অনেকের সাথে কথা বলে জেনেছি যে তারা কোনো স্কুলগামী শিক্ষার্থী বা কলেজগামী শিক্ষার্থী, তাদের যাওয়া লাগবে যেই সময়ে, তারা যথাসময়ে পৌঁছতে পারে না তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কারণ এখানে ট্রলার আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায় অনেক সময়। তো এই যে একটা হয়রানি, এই হয়রানিটা আর কত বছর এই নড়িয়ার জনগণকে এই ভোগান্তির মধ্যে থাকতে হবে। এইটার দ্বারা জাজিরা, নড়িয়া এবং সখীপুরের তথা শরীয়তপুরবাসীর এটা একটা দুঃখ যে এই নড়িয়াতে কত মানুষ আছে, কত রাজনৈতিক দল আছে, কিন্তু কেউ আসলে আন্তরিকভাবে চেষ্টা করতেছে না যে এই ব্রিজটার জন্য। যদি চেষ্টা করতো তাহলে এতদিন এটা হয়ে যেত। কোনো এক অদৃশ্য ইশারায় এই ব্রিজটা আজও পর্যন্ত যথাযথ সময়ে কাজটা হচ্ছে না। ঠিক আছে, তো আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি এই ব্রিজের ব্যাপারে বিভিন্ন যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি গিয়েছি, তাদেরকে চিঠি দিয়েছি এবং আমরা খুব শীঘ্রই আবার মন্ত্রণালয়ে যাব যে এই ব্যাপারে আমরা জবাবদিহি চাইব যে কেন এই কাজগুলো এত ধীরগতিতে হচ্ছে। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে এখানে কী কী হতে হচ্ছে, আপনারা নড়িয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারবেন যে তারা এই ব্রিজ থাকার সময় যেই প্রতিদিন ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্য কিন্তু নাই। আর এপার থেকে ওই পার যে মানুষগুলো যাচ্ছে তাদেরও পারাপারে অনেক কষ্ট হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে রাতে অনেক সময় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন তাদের ওই চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদেরকে যেতে হয় মুলফতগঞ্জ, যে উপজেলা নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে। তো এই নদী পার হয়ে যেতে তাদের অনেক কষ্ট হয়। এমনও ঘটনা ঘটেছে যে একজন রুগী 1 ঘন্টা 2 ঘন্টা পরে যাওয়ার কারণে ঢাকাতে রেফার করছে, সেখানে সেই রুগীটা মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই সমস্যার কারণে। তো এই সমস্যা জানি না কত দিন থাকে। আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই এবং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি নড়িয়া, সখীপুর এবং জাজিরা, যারা আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, তারা এই নড়িয়া ব্রিজের ব্যাপারে সবাই সোচ্চার হন। অতি দ্রুত আমরা এই নড়িয়ার কীর্তিনেশা নদীর উপরে যে গোলাম মাওলা সেতু, এটার বাস্তবায়ন চাই, এর কোনো বিকল্প নেই এবং অতি দ্রুত চাই। ধন্যবাদ সকলকে।